ইসরায়েল আমার দেশে চুরি করেছে, আমার ঘরে যদি কোনো চোর চুরি করতে আসে, সেই চোরকে যেরকম জুতা পেটা করে ঘর থেকে বের করা হয়, আজকে ইসরায়েল আমার ফিলিস্তিনে চুরি করতে এসেছে, আমরা ইসরায়েলকেও ইনশাআল্লাহ ওয়াজিরাই আমরা ইসরায়েলদেরকে ফিলিস্তিন থেকে জুতা পেটা করে বের করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة الحمد لله المدني কাফেলা কর্তৃক আয়োজিত ঈদ উল আজহা পূর্ব আজকের মধ্যে সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক এবং বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সেনেটাস ওস্তাদবৃন্দ, আমার সাথে উপস্থিত আছেন প্রিয় ছাত্র ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে, মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় মুসলিমদের ভূমিকা, মুসলিমদের করণীয়। আজকে আমরা এমন একটি মুহূর্তে এসে পৌঁছেছি, এমন একটি বিষয়, এমন একটি পর্যায়ে এসে আমরা এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সময় আমরা ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ঠিক ইসরায়েল নামক খুনিরা অত্যাচার করতে করতে, অত্যাচারের স্টিম রোলার চালাতে আজকে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যেন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কি সাক্ষী দেয়, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল ওয়ালদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত যেন কাজার মুসলমানদের পক্ষে এই সাক্ষী দেয়, হে বিশ্ব মুসলমান, হে মুসলমানরা, তোমাদের আর ঘুমিয়ে থাকার সময় নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের মুসলমানরা আজকে, ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের শিশুরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আহাজারি করে ক্রন্দন করে যেন এই কথা বলতেছে, আল্লাহ আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে বের করে দিন। অথচ বিশ্বের মাঝে প্রায় 250 কোটি মানুষের মতো মুসলমান রয়েছে, এমনকি প্রায় 65 দেশ মুসলিম দেশ রয়েছে। কিন্তু আজকে দেখেন, সেই 250 কোটি মুসলমান যদি ইসরায়েল নামক সেই ভূখণ্ড থেকে এক মুষ্টি করে মাটি আমরা নিয়ে যাইতাম, তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র থাকতো না। আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা কিছুই করতে পারতেছি না। প্রিয় মুসলিম ভাইরা আমার, প্রিয় তোলাবা ভাইরা আমার, আজকে আমাদের আর বসে থাকার সময় নাই। এখন থেকে আমাদেরকে অঙ্গীকার করতে হবে, এখন থেকে আমাদেরকে প্রস্তুত হতে হবে, এখন থেকে বীর সালাউদ্দিনের সৈনিকদের আগে প্রস্তুত হতে হবে। আমারও হাইদারি হাত থাকতে হবে, বাতিলদের তখতে তাকে ধ্বংস করার জন্য এখন থেকে আমাদের নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলতে হবে। প্রিয় মুসলিম ভাইরা আমার, পৃথিবীর বুকে 1974 আগে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের উত্থান ছিল না। তাহলে এই ইসরায়েল আসলো কোথা থেকে? ইসরায়েল আমার দেশে চুরি করেছে, আমার ঘরে যদি কোনো চোর চুরি করতে আসে, সেই চোরকে যেরকম জুতা পেটা করে ঘর থেকে বের করা হয়, আজকে ইসরায়েল আমার ফিলিস্তিনে চুরি করতে এসেছে, আমরা ইসরায়েলকেও ইনশাআল্লাহ ওয়াজিরাই আমরা ইসরায়েলদেরকে ফিলিস্তিন থেকে জুতা পেটা করে বের করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা আমার, শুধু এখানেই থাকতে নয়, আজকে আমাদের করণীয় কি? আমরা চাইলে জিহাদ করতে পারবো না, আমরা চাইলে সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, আমাদের রাষ্ট্রীয় ভাবে এর উদ্যোগ নিতে হবে। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন জানাবো, সরকার মহোদয়, আপনি এখন আর বসে থাকেন না, আপনার পাওয়া যেরকম ভূমিকা রেখেছে, আপনি একটি সৈন্যদল গঠন করুন, পাঠান সৈন্যদল। আমরা মাদারিসের কওমিয়ার ছাত্ররা তৈরি আছি ফিলিস্তিন যাওয়ার জন্য।